সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন এটি কী গাছের আমি ভিডিও করছি। হ্যাঁ, এটি একটি রঙিন কালার অর্থাৎ শোভনীয় একটি লঙ্কা, যে লঙ্কাটি আমরা সচরাচর খাবারের সঙ্গে ব্যবহার না করলেও ছাদ বাগানে দেখতে এত সুন্দর বলে আমরা সচরাচর এই লঙ্কাটা চাষ করে থাকি। সত্যি পাকলে একটা আলাদা কালার হয়ে যায় এবং আর একটা বিভিন্ন প্রথম দিকে সবুজ রং থাকলে তারপরেও ধীরে ধীরে কালার পরিবর্তন হয় এবং বেশ শোভনীয় হয়ে ওঠে। এর সত্যি কথা বলতে এর ব্যবসায়িক ভিত্তিতে এর খুব একটা চাষ হয় না, এটা ক্যাপসিকাম থেকে একটু ছোট হয়। আর সবচেয়ে আশ্চর্য যে ঝাল বোধহয় কম আছে, কারণ আমি কোনোদিন খেয়েও দেখিনি। অ্যাকচুয়ালি গাছে এই মতো অবস্থা হলেই পাখি একেবারে একে সহ্য করতেই পারে না, পাখি এর সৌন্দর্য নিতেই পারে না, পাখি মানে খেতে খেতে সবটাকে শেষ করে দিয়েছে। মাঝে মাঝে অবশ্য আমি এটাকে ভেঙে এমনি করি, মানে মশলা সব ব্যবহার করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি আমি এমনি কাঁচাভাবে যেমন মুড়ি দিয়ে বা অন্য কিছু দিয়ে এর যে কতটা ঝাল সেটা আমি অবশ্য স্বাদটা আমি গ্রহণ করিনি। এবং প্রচুর পরিমাণে এটা হয়, এই প্রচুর পরিমাণ হয়ে যাওয়ার পরে কিন্তু গাছ একটু বিবর্ণ হয়ে যায়। তখন এই গাছকে রিভাইভ করতে গেলে অর্থাৎ গাছকে পুনর্জীবিত করতে গেলে আপনি কি করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটি স্কিপ না করে ছোট্ট ভিডিও একটু প্রথম থেকে দেখতে থাকুন। প্রথমেই যে কাজটা আপনাকে করতে হবে, আমি গাছের মাটিটা কিছু তুলেছি। এই গাছের মাটি তুলে নেওয়ার কারণ হলো কিছু শেকড় ওপরে উঠে এসেছিলো। তো এইবার আমি গাছের মাটিটাকে একটুখানি খচাবো, বর্ষাকাল মাটি ভিজেই আছে, বেশি খচানোর দরকার নেই। এইভাবে একটুখানি হালকা করে দিলাম। আর এখানে কিন্তু কিছু আপনাকে মাটি দিতে হবে, যে মাটিটা আপনার বেশ কিছুদিন ধরে রাখা আছে, ধরেন বস্তাবন্দি করে এই গাছে ব্যবহার করার জন্য, সেই মাটিটাই দেবেন। অন্য কোনো টব থেকে যেখানে গাছ রয়েছে সেখান থেকে দেবেন না। একটুখানি আমি নতুন মাটি এখানে দিয়ে দিলাম। এইবার কি করবেন, এই গাছটিতে অ্যাকচুয়ালি আপনার কী দরকার সেটা আপনার জানতে হবে। গাছের নতুন পাতা নিয়ে আসতে হবে, নতুন পাতা একটু বিবর্ণ হয়ে আছে, সেই পাতা হলুদ টাইপের হয়ে আছে, সেটাকে আপনাকে সবুজ আবহ করতে হবে। তো এই জিনিসগুলো দেখার জন্য আপনাকে যে জিনিসগুলো করতে হবে, যেমন আপনার নতুন গাছে পাতা আসলে ফুল, এরকম ফুল নিয়ে আসতে হবে গাছে। প্রচুর পরিমাণে ফুল না নিয়ে আসতে পারলে আপনার গাছে কিন্তু ফল আসবে না। তো এরকম দুই একটা করে ফুল আসছে, কিন্তু আমি গাছটাকে চাইছি সুন্দর করে ঝাঁকালো করে আবার আগের মতো নতুনভাবে যেন এতে আমি পাই, ফল পাই। তো এর জন্য কিন্তু আপনাকে খাবার দিতে হবে। যদিও আমি এখানে অর্গানিক ফার্টিলাইজার দেব। তো এই অর্গানিক ফার্টিলাইজারের মধ্যে আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন, এইটা একটা আমি দেব। এতে কি আছে, এটা অ্যাকচুয়ালি এখানে লেখা রয়েছে পরিষ্কার, মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার ফর ফরেস্ট স্প্রে অ্যান্ড সয়েল অ্যাপ্লিকেশন, অর্থাৎ মাটিতে দিতে পারেন, স্প্রেও করতে পারেন। এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়াম সালফেট। দেখতে পাচ্ছেন ম্যাগনেসিয়াম সালফেট। এটার কাজ হলো গাছকে একেবারে সবুজাভ করে দেওয়া, অর্থাৎ গাছের পাতায় ক্লোরোফিলের আধিক্য নিয়ে আসা। ক্লোরোফিলের আধিক্য হতে গেলে গাছটা একেবারে সুন্দরভাবে মেতে উঠবে এবং গাছ একদম আগের মতো আবার শাখা প্রশাখা ছেড়ে দিয়ে আবার নতুন করে ফুল দিতে লাগবে। তো এইটা আমি নিয়েছি হাফ চামচ, এই যে এইটা। এবার আমি এখানে দেব আমি 00-50, অর্থাৎ এই যে এনপিকে দেখতে পাচ্ছেন, এনপিকে এই যে 00-50, অর্থাৎ আমরা এখানে কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজার ফসফেট বা পটাশ আমি দেব না, এটা আমি পটাশ হিসাবে আমি কিন্তু এখানে 00-50 দিচ্ছি, যেটা টবের গাছের জন্য অত্যন্ত উপকারী। তো এখান থেকে আমি হাফ চামচ নিয়েছি, যেটা এখানে দেখতে পাবেন এই যে চিনির মতো এই জিনিসটা। এবার আর কি নিয়েছি, এখানে আমি নিয়েছি হাড় গুঁড়ো, যেখান থেকে আমি ফসফরাসও পাবো। এখানে নিয়েছি আমি শিংকুচি, ফসফরাস এবং ক্যালসিয়াম পাবো। আর নিয়েছি এখানে আমি অর্গানিক ফার্টিলাইজার, যেটা আপনার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়োডিন, আয়রন, মলিবডেনাম, জিঙ্ক, কপার এবং হিউমিক অ্যাসিড আছে, সেটা অর্গানিক ফার্টিলাইজার নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কম্পোস্ট সার। তো এবার আমি কম্পোস্ট সার দিচ্ছি। এখানে গাছটাকে আমি বড় করতে চাইছি না, টবের গাছ, ছোট্ট গাছ এই সমস্ত খাবার পেলে কী করবে, নতুন নতুন শাখা ছাড়বে এবং নতুন করে ফুল নিয়ে আসবে। এবং তারপরে আমি ফুল আসার এইটা দেওয়ার পরে, ফুল আসার আগে আমি গাছটাতে করে দেবো আমি ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করে দেবো। এটা করলে কী হবে, গাছটা একেবারে নতুনভাবে সেজে উঠবে এবং গাছে প্রচুর পরিমাণে লঙ্কা আসবে। তখন আমি কিন্তু নেক্সট ভিডিও আমি অবশ্যই আপনাদের নিয়ে আসবো। তো এটা আমি পুরোটাই এই গাছটাতে, এই মিশ্র যে সারটা তৈরি করলাম, এই মিশ্র সার দিতে পারলে গাছ, যে কোনো গাছের ক্ষেত্রে গাছ একেবারে হয়ে উঠবে নতুন, সতেজ, একদম
প্রাণ পেয়ে যাবে গাছটা। তো এইভাবে আমি গাছটাতে এতগুলো খাবার দিয়ে দিলাম। জলটা কিন্তু আমি দেবো না, কারণ এটা প্রচুর পরিমাণে জল রয়েছে মাটির টবে, বৃষ্টি হয়েছে সারা রাত। আমি আজকে দেবো না, কালকে হয়তো দেবো। এইভাবে জলের ব্যবস্থা বললাম। গাছ রাখবেন কোথায়? গাছ অবশ্যই আপনাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে 6 থেকে 8 ঘন্টা আপনার যেখানে রোদ পাবে। সত্যি কথা, দেখতে দেখতে আমার এত ভালো লাগে এই লঙ্কাটা যখন বড় হয়। দেখুন সাইজগুলো কিন্তু একেবারেই ছোট নয়, এই যে দেখতে পাচ্ছেন আশা করি, এই যে বেশ বড় বড় এবং দেখতে খুব সুন্দর, কি মিষ্টি কালার। তো বন্ধুরা, একটা এরকম রঙিন গাছ আপনারা শখ করে লাগাতেই পারেন, এমন কিছুই নয়। তো পরবর্তী ভিডিও যখন গাছ ভর্তি আমার এই লঙ্কা হবে, তখন আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। আমার একটা যারা দর্শক এই চ্যানেলের, তারা অবশ্যই জানেন যে আমি যখন গাছ ভর্তি ফুল, গাছ ভর্তি ফল থাকে তখন নিয়ে আসি না, তার আগে একটা ভিডিও নিয়ে আসি এবং তারপরে যে কথাগুলো বলি সেটা 100% সত্য হচ্ছে কি না সেটা দেখিয়ে আবার একটা ভিডিও করি। এটাই আমার যারা দর্শক রয়েছেন আমার এই চ্যানেলের, তারা কিন্তু এই জিনিসটা জানেন। তাই আমি কম, এখানে ফুল নেই, গাছের অবস্থা বিবর্ণ, তারপরেও আমি ভিডিও করছি এবং তাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আমি এটা 20-25 দিন বা 1 মাসের মধ্যে কী অবস্থা পরিবর্তন করতে পারি। এই যে খাবারগুলো দিলাম, সেই খাবারগুলো দিয়ে আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, সেই ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।